হ্যাঁ, ক্যামেরা চালান শিখে গেছে একা একাই। দাও হয়েছে, অনেক ভিডিও করছো। আয়াত আজকে প্রথমবারের মতো ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে। ও ক্যামেরার হ্যান্ডেল নাই, ছোট তাই ছোটটা আমার, এরপর থেকে চাইলেও দিতেছে না। কি ভিডিও করতেছো তুমি? সবজি ভিডিও করতেছো? পণ্ডিত পিছলা পরে যাবা। পরে যাবা, দৌড় দিও না, ঠাস করে পরে যাবা। হ্যাঁ দাও, ওটা আমার কাছে দাও। ইস, এই যে লেন্সে দাগ বড়াইলো রে, লেন্সে দাগ বসছে। এই যে লেন্সে কি করলা, যে দাগ বড়াইলা লেন্সে। এই তুমি এরকম নামাইছো কেন? ক্যামেরা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, গাছটা মরে গেছে। আমি ভিডিও করতেছি। আমরা সবজি খাইতাম, সবজিগুলো মরে গেছে। ক্যামেরা চালানো শিখে গেছে একা একাই। ওই দাও হইছে, অনেক ভিডিও করছো। ও দেখো, এটা প্রথমবারের মতো ক্যামেরা নিয়ে ভিডিও করছো। ক্যামেরা হ্যান্ডেল নাই, ছোট তাই ছোটটা আমার, এরপর থেকে চাইলেও দিতেছে না। কি ভিডিও করতেছো তুমি? সবজি ভিডিও করতেছো? হ্যাঁ। এই তুমি এরকম নামাইছো কেন? ক্যামেরা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমার পরে শিখাবো, পরে শিখাই দেবো। হ্যাঁ, তোমার পরে শিখাই দিব। কারা কিনে দিছে? তোমার বাবা কিনে দিছে কোন দিকে? ঢাকার থেকে। হুম, তোমার জন্য কিনছি। আবার দেখতে কি করবো আমি? এতে তুমি ভিডিও করবা? কেমন করে? কাকে ভিডিও করবো? ওই শাকসবজি ভিডিও করবা। কেমন করে? আচ্ছা, তোমার ভিডিও করতে হবে না, যাও। ঈদের ছুটিতে বাড়ির সব মিস্ত্রি চলে গেছে, তো আমাদের ঘরের সামনে সিঁড়ির ধাপ 4টা কমপ্লিট। শাকিল, এই যে একটু পানি দেওয়া হয়েছে, এই যে এখান থেকে একটু পানি নিয়ে না, এই যে এগুলোতে একটু দেওয়া লাগবো। ওনার আগে না, হ্যাঁ এদিকে আসতে না, ওন্দা আসবো না, এই যে এনে আসো। এটা ভালোই বসার জায়গা হয়েছে না? বিকালবেলায় জেনে বসে থাকলে আর ভালো লাগে। হচ্ছে আর দাও, ওনারা কি জন্য এসে একটু কথা শুনি, যেহেতু আসি সবসময় তো বাসায় অনেকে আসে পায় না। হ্যাঁ, ড্রয়িং রুমের কাজ শুরু হয়ে গেল না? এরাই প্রথম মেহমান। তো এটা আসলে মূলত আমাদের ড্রয়িং রুম, মানে গেট দিয়ে ঢোকার পরেই এই রুম। কী হয়েছে আপনার? আপনি ওনার ওয়াইফ না? ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা। ডায়াবেটিস আছে, প্রেশার অনেকটি আছে কি রোগ বরাবর মেলা চর্বিতে যাই হোক, আপনি করেন কি? কাছের কাজ করি, মানে তাঁত শ্রমিক, মানে তাঁত নিজে, মানে তাঁত আপনি বুনান নাকি আর একজনের বাড়িতে যায় তাঁত বুনান? আমার নাম জন্টু। ঝন্টু, আচ্ছা। তো ওই ইঞ্জেকশনের দাম কত? একটা হলো 11,000 করে, 33,000 টাকা হলো লাগবে ইঞ্জেকশনের। সুইয়ের কথাই বলছি। সুই দিয়ে পানি বাইর করতেও বলছিল। আচ্ছা, এখন ম্যানেজ হয়েছে কত টাকা? 3 ইঞ্জেকশনের টাকা ম্যানেজ হয়েছে কিছু? এনে ওই কিছু জোড়াই বলে বলে ডাক্তার তো সুই কিনেন না এখন একটাও? না, সুই এখন আনানো হয়নি। ও সুইয়ের টাকা ম্যানেজ করতে পারেন নাই? আচ্ছা যাই হোক, ঠিক আছে শম্পা, তাহলে আপাতত ওনারে একটা সুইয়ের টাকা দিয়ে দাও, উনি আগে নিয়ে দেবো। এরপরে আমি আর একটু আপনার ওই যে, আপনি তো আজকে কোনো প্রেসক্রিপশন কিছুই নিয়ে আসেন নাই? প্রেসক্রিপশন আমি ওই তো মানে আপনি কিছুই নিয়ে আসেন না। এখন কোন ইঞ্জেকশনটা কি, অনেক সময় দেখা যায় এই ধরনের ভিডিও করলে আমি ওই প্রেসক্রিপশনগুলো দেখি বা দেখাই, দেখলে অনেকে ভিডিও দেখে, অনেক ডাক্তাররাও ভিডিও দেখে, তারা একটা সাজেশন দেয়।
যে যে চিকিৎসা চলতেছে এটা কি ঠিক আছে কিনা না ভুল। প্রেসক্রিপশনে লেখে নাই, সুই লেখে নাই। তাহলে ওই যে মুখে বলছে কি নিগে আমি নইবার পারবো না দেখে ওই সময় মানে টাকা নাই দেখে লেখছিল না। আর যাই হোক, এখন আমি বলি, আমি আপনার এখন টাকা দিই, মাঝখানে তো ঈদ, ঠিক আছে, এখন আমিও তো আজকে যাবো এখান থেকে, তো আমি তো এখন চাইলেও আপনার সাথে আপনার বাড়িতে বা কোথাও যাইতে পারতেছি না। আমি ঈদের পরে আইসে আবার আপনার দেখবো না, এর মাঝখানে আপনি হলো ইঞ্জেকশন একটা নিয়ে দেখেন শরীরের কন্ডিশনটা কেমন। হ্যাঁ, যদি একটা দেখে যদি মনে হয় যে উপকার হইতেছে তাহলে 3টা নিলেন, আর নাহলে তো টাকা খরচ করে লাভ নেই। সে সময় 11,000 টাকা তো ওই ওনারে আরও কিছু 1-1.5 টাকা বাড়াইয়া 1000-12 ওগুলো দিয়ে কিছু টাকা এনে দাও, ঘরে আছে নাকি দাও। আমরা ঈদের বিল টিল দিলাম সবাই, মিস্ত্রি টিস্ত্রি। যে সবাই বলতাম না, ওই ইঞ্জেকশনের জন্য তো ঢাকায় যাওয়া লাগবে না, ওটা তো মনে হয় ইয়েতে গেলে হবে। দিলে দিতে পারবো। হাসপাতাল, বাংলাদেশের যে হাসপাতালগুলো ওখানে এই 2-4-10,000 20,000 টাকা কোনো টাকা না, ঠিক আছে। তো এই 13,000 আছে এখানে। আমি মনে করি সবাই ঢাকা না যায় আশেপাশের ইয়েতেও দেখে। আরে এটা আমরা লুছিলা, মালিক হলো আল্লাহ, ঠিক আছে, আমরা লুছিলা। এখন ওই যে তামিম ইকবাল কদিন আগে অসুস্থ হইলো, ও তো লোকাল এলাকার এক হাসপাতালে সুস্থ হইলো। এর জন্য ঢাকা হলো দালাল বোঝাই। আর এলাকায় কোনো হসপিটাল, ওই যে নতুন যে কর্নেল মালিক, এই যে সরকারি এটাতে এগুলাতে হয় নাকি দেখেন, এর খরচ মাস কম, পরিচিত লোকজন ধরে। আমার কথা শুনেন, ঢাকায় মাকায় পরে যান, উনি গেলে যে টাকা দিলাম ইয়াতে ভাড়াও না। সুবিধা হয় এই জায়গায় এখন দিলে জানি মেলা দিন ধরে তা বলতাছি তাও শীতের এই আগে থেকে তো যে পারি না কি করবো। আচ্ছা, এটা আমি দিলাম, আপনি একটু ডাক্তার দেখে প্রেসক্রিপশন নিয়ে আইসেন, এরপরে আমি লাগলে আবার দিবানে কিছু, ঠিক আছে, আমার যতটুকু সাধ্যের ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ঈদের পরে আসি। আর এখন আপনি ঢাকা যাই না, এখন ঈদের মধ্যে যে ভালো ডাক্তার রয়েছে পাবেন না, ঈদের ছুটির পরে যান। কি কইছি বুঝছেন না, ঈদের পরে যান। এখন ঈদের তাও ছুটির পরে 9-10 দিনের ছুটি আছে, এই 9-10 দিন পরে যান, ঠিক আছে। দুই হাসপাতালে কি আছে আমার কাছে, তো রানিং অবস্থা, 2 হাসপাতাল পরীক্ষা করে ওষুধ খাইতেছি। আচ্ছা ঠিক আছে, দেখবো না, একটু দাঁড়ান ধরেন এই লুঙ্গি আপনার জন্য, এর সামনে ঈদে পরেন, এখানে একটা কাপড় আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঈদের পরে আমি খোঁজ নিব না।